হুগলি জেলার সবথেকে বড় মল এখন ওপেন হয়ে গেল শ্রীরামপুরে। ফার্স্ট পার্টে তোমরা দেখেছিলে আমরা শ্রীরামপুরে একটা মলে যাচ্ছি। সেই মলটি হলো শ্রীরামপুরে কলকাতা ত্রিবেণী। ত্রিবেণী মলে যেতে গেলে শ্রীরামপুর স্টেশন থেকে নেমে টোটোতে চেপে ত্রিবেণী মল বললেই তারা পৌঁছে দেবে। আমরা ওপেনিংয়ের দিন এখানে এসেছিলাম, আর এসেই দেখলাম মলটা অনেকটা বড় আর খুব সুন্দরভাবে চারদিকটা সাজানো। মলের ভেতর ঢুকে দেখলাম মলের ভিতরটা বাইরের থেকে আরও ভালোভাবে সাজানো। এখানে জোকাররা খেলা দেখাচ্ছে, আরও অনেক কিছু অ্যাক্টিভিটিস আছে। ত্রিবেণী মলের ফার্স্ট ফ্লোরেই আছে জুডিও। এখন আমরা সিঁড়ি দিয়ে উঠে জুডিওতে চলে যাব। আপনারা দেখতেই পাচ্ছেন ফার্স্ট ফ্লোরটা আপাতত শুধু জুডিওই খুলেছে। এছাড়াও ত্রিবেণী মলে বাজার কলকাতা, ভি মার্টের মতো বড় বড় শপিং মল খুলে গেছে। সেকেন্ড ফ্লোরে শুধুমাত্র বাজার কলকাতাই ওপেন হয়েছে। ওপেনিংয়ের দিন মার্কেট 99 স্টার্ট হয়নি। এখানে আপনারা সফট টয়েস এবং নানা গিফট আইটেম পেয়ে যাবেন। এখানে এখনও কাজ চলছিল ভিতরে, বাইরে থেকেই আমরা ক্লিপ নিয়েছি। সফট টয়েসগুলো খুবই সুন্দর ছিল। এছাড়াও ওপেন হয়ে গেছে সাফারির মতো বড় ব্র্যান্ড, যেখানে আপনারা নানা ইউনিক কালেকশান পেয়ে যাবে ব্যাগের। এখানে কালেকশান খুবই ভালো ছিল, আমাদের তো অনেক ব্যাগই পছন্দ হয়েছে। আপনারা অবশ্যই একবার সাফারি ভিজিট করতে পারেন। এছাড়াও ফিফথ ফ্লোরে বিভিন্ন ধরনের ফুড কোর্টস এবং গ্রাউন্ড ফ্লোরে ভি মার্ট রয়েছে। মলটা খুব সুন্দর, তোমরা অবশ্যই একবার এই ত্রিবেণী মলে ঘুরে আসো।
ধর তো। ইয়েস, এইটা ওইটা নয় যেটা মাথা গলানো। এখানে প্রচণ্ড হাওয়া দেওয়ার কারণে আমার একটা কথাও শোনা যাচ্ছে না, তাই এখানে আমি কিছু বলতে পারলাম না, তার জন্য সরি। বাইরে এত হাওয়া নেই, ভেতরে প্রচন্ড, এই গেটটা পেরোলেই হাওয়া নেই, আরেকটা এত প্রচন্ড হাওয়া, এই যে সব উড়ছে, এই যে সব উড়ছে, শুধু এই গেটটা পেরোলে, এই যে এই গেটটা পেরোলে হাওয়া শেষ, আর হাওয়া দিচ্ছে না। এই গাছের পাতা উড়ছে না, কিন্তু আমরা উড়ে যাচ্ছি, আমরা উড়ে যাচ্ছি, এই যে সব উড়ছে, এই যে সব উড়ছে, সব উড়ছে। গাইস দাঁড়াও, তোমাদের দেখাচ্ছি, বাইরে যাই। হাওয়া কমতে শুরু করছে আস্তে আস্তে, বাইরে আর হাওয়া নেই। এবার শুরু দেখবে, হাওয়া কমে গেছে, হাওয়া কমে গেছে। না অতটাও হস করে হাওয়াটা দিচ্ছে না। আমরা 4:10, এবার আমরা ট্রেনের ওয়েট করছি, 1 ঘন্টা পরে ট্রেন। আমরা এই সারাদিনে প্রথমবার ওয়েট করছি ট্রেনের জন্য, যেটা খুবই বেশি, মানে সারা দিনেরটা মিলিয়েও বেশি হয়ে গেছে, 1 ঘন্টার বেশি আমরা ওয়েট করছি। অবশেষে আমরা সিঙ্গুর স্টেশনে পৌঁছালাম। শেষমেশ আমরা আমাকে দেখাও, এই যে এখানে ব্লগার দিদি ওর না ওড়াতে যাচ্ছে, আর আজকে ওর হয়ে আমরা ব্লগ করে দিচ্ছি। আমরা সিঙ্গুরে চলে এসেছি, এবার আমরা সিঙ্গুর থেকে স্কুটি করে বাড়ি চলে যাব, আর সেখান থেকে আবার আমরা মজা করব, আড্ডা মারবো, আড্ডা। আজকে ঝড় উঠবে মনে হচ্ছে। গাইস আমরা গাইস এই যে এদের বাড়ি পৌঁছে গেছি, এই যে এদের বাড়ি প্রচুর বড় লোক, এই যে শেষই হচ্ছে না বাড়ি পৌঁছে